হে গাইস, আজকে তোমাদেরকে পর্ক ভুনের একটা রেসিপি করে দেখাবো। এটা খেতে যে এত মজা লাগে, যার কখনোই পোর্কের মাংসটা খেতে ভালো লাগে না তারও ভালো লাগবে। আর এই পর্ক ভুনের জন্য পর্কের মাংসটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বিশেষ করে চর্বির অংশগুলো এরকম স্কোয়ার স্কোয়ার ছোট করে কেটে নিতে হবে। এটাই হচ্ছে পর্ক ভুনের বিশেষত্ব। পোর্ক ভুনিতে অবশ্যই আলু ইউজ করতে হবে এবং আলু এরকম ছোট ছোট স্কোয়ার স্কোয়ার শেপে কেটে নিতে হবে। এখানে সমপরিমাণ আলু ইউজ করা যাবে, যতটুকু মাংস ততটুকু আলু। তার মানে বুঝতেই পারছো, অল্প মাংস দিয়ে বেশ অনেক খানিকটাই পোর্ক ভুনি রান্না করা যায়। এরপরে আমি এর মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করলাম। জিরা, ধনিয়া, লবণ, হলুদ, শুকনা মরিচ, এভরিথিং, মানে মাংসে যা যা লাগে। তেজপাতা, গরম মশলা, তোমরা তোমাদের মাংসের কোয়ান্টিটি অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিও। এবার আমি সব মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবা। রান্নাটা খুবই সহজ। প্রথমে ঢাকা দিয়ে আমি এই পোর্কের মাংসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মনে রাখতে হবে, চুলার জাল যদি অনেক জোরে দেওয়া থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে পানিটা। তাই অল্প আছে এটাকে রান্না করতে হবে মিনিমাম 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি আসলাম, আর দেখো পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। এই অবস্থায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পোর্কের মাংস এমনিই তৈলাক্ত থাকে, তাই বেশি তেল দেইনি। আর দেখো এখন 1 কাপ পানি এটার মধ্যে অ্যাড করছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে 15 মিনিট। এই 15 মিনিট চুলার জালটা খুবই ইম্পর্টেন্ট। যদি জোরে জাল দাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে পানিটা, আর অল্প আঁচে দিলে তুমি 15 মিনিট ধরে রান্না করতে পারবা। নাড়াচাড়া করার কোনো দরকার নাই, অল্প আঁচে 15 মিনিট পরে ফিরে আসলাম। পানিটা দেখো শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার জালটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কম আঁচে এটা রান্না করবা, এতে করে পোর্কের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে অ্যাড করছি আলু। আলুটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা খুবই সহজ। এবার আবারও 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও 15 মিনিট এটাকে রান্না করব। চুলার জাল থাকবে কম এবং ঢাকাটা সরানো যাবে না। পুরোটা রান্নাটাই ঢাকনার মধ্যে আস্তে আস্তে হবে। আবারও বলি, অনেক জোরে জাল দিলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, তাই অল্প আছে এই রান্নাটা করতে হবে। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখো পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি গরম মশলা আর জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা ভাজা জিরার গরম মশলার গুঁড়া। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে খুবই মজার পোর্কের ভুনি। টোটাল 40 মিনিট রান্না করলাম। প্রথমে মাংস দিয়ে মাংসের যে নিজের পানিটা ওটা 10 মিনিটে শুকালাম। পরে 1 কাপ পানি দিয়ে 15 মিনিট রান্না করেছি। পরে আবারও 1 কাপ পানি আর আলু দিয়ে 15 মিনিট রান্না করেছি। টোটাল 40 মিনিটেই পোর্কের ভুনি রান্না শেষ। এটা খেতে যে এত মজা হয়, আর যেহেতু মাংসগুলো ছোট ছোট করে কাটা, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একবার হলেও ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।